নমস্কার সবাইকে, আমি মৌমিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের পুরুলিয়াতে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা শীত আর পিঠে হবে না তাই কখনো হয়? শীত মানেই সবজি নতুন নতুন এবং লাউ, আর লাউ মানেই সিম মানেই তো একটু চকলি বা ছিলকা হবেই। হ্যাঁ, তো তৈরি করছি আমি ছিলকা। আমি অত ভালো পারি না, চেষ্টা করি, তবে চেষ্টাটাও কিন্তু বড় ব্যাপার। অনেকে কিন্তু এই চেষ্টাটুকুও করতে চায় না। এবং এটা হলো স্পেশাল, এই চকলি করার এটা হলো খুব বিশেষ উপকরণ, খুব নয়। এটা লাউয়ের হতে পারে, বেগুনের হতে পারে, যা কিছু। হচ্ছে এদিকে হচ্ছে ভাত, ভাত বসিয়ে দিয়েছি। আর হবে আজকে মেথি শাক ভাজা, নাহলে বড়া কিছু একটা করবো, বাঁধাকপির ঘন্ট, দেখি তারপর মাছ না কিছু হয়, কত আসুক। আরেকটি পিঠে করেছি আপনাদের দেখুন। আমরা পুরুলিয়াতে এটা বলি আস্কা পিঠা, কেউ বলে খাপড়া পিঠা, কেউ বলে ঢাকা পিঠা, যেটা সানকি সরা দিয়ে হয়। তো এইটা আমি নতুন বউ হয়েছি, বাট আমি ঠিকভাবে পারছি না, মানে আমার মাঝখানটা বড় শক্ত থেকে যাচ্ছে। আপনারা কে করেন একটু, কার জানা আছে ব্যাপারটা, একটু বললে আমাকে ভালো হয়। এই জায়গাটা আমার শক্ত হয়ে যাচ্ছে, ফুলছে না সবগুলো। হ্যাঁ, একটু জানাবেন তো যে কিভাবে করলে, মানে জলের পরিমাণটা আমি কি বেশি গরম দিচ্ছি, নাকি ব্যাটারটা বেশি মোটা করে ফেলছি, ঘন করে ফেলছি। কিন্তু আমি জানি একদিন আমি ঠিক করে নিতে পারি। এই বোকাটার বা ডাঁটাটার কি কাজ আমি বলে দিচ্ছি। এই যে তেলটাতে এরকম ডুবু করতে হবে, দেন এইভাবে প্রেস করতে হবে, তাহলে অনেক কম তেলের মধ্যে দিয়ে হবে এবং ভালোভাবে হবে, ভাজা হবে ভেতর থেকে পিঠেটা। এইভাবে ছোট ছোট জীবনে চলার পথে কিছু শেখার জিনিস শিখে যাচ্ছি। সংসারটা হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড। ভালো লাগে এই রান্নাটাই এক সময় ভালো লাগতো না, মনে হতো পড়া আছে আর কখন করব। যেটা ভালো লাগতো না সেটাই ভালো লাগার বিষয় হয়ে গেল। কেন বলুন তো? এটা কি সব বিবাহিত মেয়েদের মধ্যেই হয়? মহিলাদের মধ্যেই কি এটা পরে হয়ে যায়? কমেন্টে লিখবেন তো।